এমন এক জায়গায় দাঁড়িয়ে আছি, আপনাদের একটু দেখাই। মক্কা কিং আব্দুল আজিজ মেডিকেল, দেখতে পাচ্ছেন এটা বিশাল বড়, মক্কার মধ্যে সবচেয়ে বড় মেডিকেল এটা। আশেপাশে অনেক মানুষ, অনেক গাড়ি আছে, কিন্তু মেডিকেলের নিয়ম যেটা, কোনো হই হল্লো যা ঝামেলা চিল্লা চিল্লি কোনো কিছু নাই। এই যে দেখেন আমি এখানে দাঁড়িয়ে আছি বা বসে আছি এই রোদ্রের মধ্যে, গাছের ছায়ার মধ্যে। আশেপাশে কোনো নোংরা পরিবেশ যে এতটুক যা আপনি কল্পনা করতে পারবেন না। বাংলাদেশে এগিয়ে গেছে ডিজিটাল, স্মার্ট, আরও কত কিছু বলেন না কেন। বিদেশের মতো হওয়ার চেষ্টা করতে পারেন, তাহলে বিদেশের মতো হইতে পারবেন না। কেননা আগে আমাদের নিজেতে পরিবেশ পরিবর্তন করতে হইব। আশেপাশে মানুষ আছে, সবার নীরবতা, সবার মেডিকেলে যে ফর্মালিটি আছে এগুলো পালন করতেছে। কোনো জায়গায় একটা টিস্যু এই দিক দিয়ে এরকম ফালাইতো না, নোংরা করতো না। বিড়ি, সিগারেট, পান, মদ, গাঞ্জা, মেডিকেলের সিস্টেম যেটা আছে এইটাই মাইনে নিব, অতিরিক্ত কোনো কিছু না। এই দেখেন এটা হলো হরন বাজানোর সিস্টেম, মানে এখানে হরন বাজানো বিলকুল নিষেধ। কিন্তু যদি বাংলাদেশে এরকম একটা মেডিকেল হইতো, হরনের শব্দে আপনি মেডিকেলের ভিতরে, পার্কিংয়ে তো দূর কথা, ভিতরে বসা ইম্পসিবল। এই দেখেন আশেপাশে, এই যে পাশে আছে মসজিদ, আর বিশাল বড় মসজিদ, আপনি নামাজ পড়তে তাও সুবিধা আছে, কোনো মানুষের হই হল্লোর নাই। এদিক দিয়ে সিধা গেলে এই যে রাস্তা, এই পাহাড়ের পিছিয়ে হইলে গিয়া মিনা মুজদালিফা, বুঝছেন, যেখানে বিদায় হজের ভাষণ হয়েছিল। মক্কা, এটা মক্কা প্রতিটি জায়গায় চিপায় প্রতিটি জায়গায় মনে করেন যে একটা ইতিহাস লুকিয়ে আছে। ধন্যবাদ। মানে এগুলো কিছু দেখে শিখেন বাংলাদেশের মেডিকেল সিস্টেম। বাংলাদেশের মেডিকেল সিস্টেমে গেলে মেডিকেল থেকে 2 কিলোমিটার দূরে বসতে পারবেন না। দালাল, ফার্মেসির দালাল, ডাক্তারের দালাল, কত কিছু, পান, সিগারেট, নোংরা। সরকারি মেডিকেল গেলেই বমি আসে। এটা হলো সরকারি মেডিকেল কিং আব্দুল আজিজ মেডিকেল, এটা মক্কা। আপনারা গুগলে সার্চ মারেন, যেখানে করেন, বিশাল বড় মেডিকেল, মক্কার মধ্যে সবচেয়ে বড় মেডিকেল হলো এটা। ঠিক আছে, ধন্যবাদ। ভিডিও শেয়ার করবেন।